পেন ক্লিনিক সম্বন্ধে 5টি গুরুত্বপূর্ণ তথ্য। পয়েন্ট নাম্বার 1, যে কোনো লং স্ট্যান্ডিং ব্যথা বা দীর্ঘস্থায়ী ব্যথার ট্রিটমেন্ট এখানে করা হয়। সেটি নার্ভের ব্যথা হতে পারে, বা জয়েন্টের ব্যথা হতে পারে, বা ক্যান্সার পেন হতে পারে, বা যে কোনো অন্য ধরনের ব্যথা হতে পারে যা অনেক দিন ধরে চলছে, তা পেন ক্লিনিকে ট্রিটমেন্ট করা হয়। পয়েন্ট নাম্বার 2, এটা হচ্ছে স্ট্রিক্টলি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট। এটি ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথ বা চিরোপ্র্যাক্টর ট্রিটমেন্ট সেগুলোর সাথে এক নয়। এটি মডার্ন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট এবং আমরা সাধারণত নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রেফার করে থাকি। খুব প্রয়োজন না হলে সার্জারির কাছে রেফার করা হয় না। পয়েন্ট নাম্বার 3, আমরা সবসময় কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্ল্যানে বিশ্বাস করি, মানে যত ধরনের উপায় হতে পারে যাতে পেশাতে সব কিছুরই বেনিফিটটা নিতে পারে। যেমন মনে করুন ট্রিটমেন্টের ট্যাবলেট, ইঞ্জেকশন এগুলো ছাড়াও তার রেস্ট্রিকশান বা ডেইলি এক্সারসাইজ, তার ডায়েট প্ল্যান কী হবে, বা তার কোনো স্প্লিন্ট লাগবে কিনা, বা ধরুন ইভেন মানুষের সার্ভাইকেল কলার, লাম্বার বেল্ট এইসব জিনিসও লাগবে কিনা, সেই ট্রিটমেন্টের অ্যাডভাইসগুলো দিয়ে দেওয়া হয়। নম্বর হচ্ছে আমরা কিছু কিছু ইন্টারভেনশন করে থাকি যেগুলো আপনারা ইঞ্জেকশন বলতে পারেন, কিন্তু ট্রিটমেন্টের দুটো দিক আছে, একটা হচ্ছে বেনিফিট, একটা হচ্ছে রিস্ক। আমরা শুধু যে বেনিফিটের দিকেই তাকাই তা নয়, আমাদের সব ট্রিটমেন্টেই রিস্ক যাতে খুব কম থাকে সেটির উপরেও একটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। পেইন ক্লিনিকের ট্রিটমেন্টের রিস্ক খুব কম এবং সেই তুলনায় বেনিফিট অনেক বেশি। 5 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট, আমরা অনেক ধরনের গ্যাজেট ব্যবহার করি ফর ডায়াগনোসিস এবং ইন্টারভেনশন। যেমন ধরুন আল্ট্রাসাউন্ড আমাদের ওপিডিতেই থাকে এবং তা দিয়েই ডায়াগনোসিস করা হয়। ইভেন ফর ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড, এক্সরে এগুলো জিনিসের খুব ইউজ করা হয়, যাতে কোনো ধরনের অ্যাজাম্পশনের ব্যাপার নেই। হ্যাঁ, ইঞ্জেকশনটা ঠিক কোথায় যাচ্ছে, কতটুকু দেওয়া হচ্ছে, সব কিছু পরিষ্কার দেখতে পাওয়া যায়।